আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পোলাও রান্নার রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। চাইলে কিন্তু আপনারা ঝটপট এই চিকেন পোলাও রান্না করতে পারেন। এটার টেস্ট কিন্তু বিরিয়ানির থেকে কোনো অংশে কম হয়নি। আমার কাছে তো মনে হয় বিরিয়ানির থেকেও এটা খেতে অনেক বেশি মজার হয়েছে। একদম সিম্পলভাবে অল্প কিছু মশলা দিয়ে অল্প কিছু উপকরণেই এই রান্নাটা করে নেওয়া যায়। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু চিকেন নিয়েছি, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। অল্প কিছু চিকেন হলেই কিন্তু হয়ে যায়। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। প্রথমে আমি লবণ মেখে নিয়েছি, তারপর আদা ও রসুন বাটা দিয়ে তারপরে আমি আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে 1/4 চা চামচ পরিমাণ হবে গোলমরিচের গুঁড়া। এখন আমি সুন্দরভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে আমি পোলাওয়ের চালটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এবার আমি চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি কিন্তু চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একদম ফ্রেশ পানি বের হয়েছে। এবার আমি এই চালগুলোকে একটি স্ট্রেনারের উপর ঢেলে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এবার আমি এই পোলাওটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা কম দিলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে কিন্তু একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমি অনবরত নেড়েচেড়ে রাখছি যাতে মশলাগুলো প্যানের নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে চিকেনগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিইনি, কারণ তাতে কিন্তু পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে রান্না করার পরে। তো পেঁয়াজটা দেওয়ার পরে এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ আমি মিডিয়াম লোয়ে রেখে 10 মিনিট রান্না করে নিচ্ছি। আর মাঝে মাঝেই কিন্তু ঢাকনাটা তুলে তারপরে নেড়েচেড়ে দিতে হবে। আমি ঢাকনাটা তুলে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। পোড়া লাগলে কিন্তু কোনো খাবারই খেতে তেমন ভালো লাগে না আর পোড়া গন্ধ আসে। তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছু সময় জাল করে ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়েচেড়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মাংসটা ভালোভাবে কুক হয়ে যায়। তো নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। চুলার আঁচ এ পর্যায়ে কিন্তু মিডিয়ামে আছে। আর আমি আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখুন সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা কিন্তু রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মাঝে দিয়ে দিয়েছি প্রায় 4 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি তাই 4 কাপ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে এখানে তরল দুধটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা 1 কাপ কমিয়ে দিয়ে 1 কাপ তরল দুধ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এর মাঝে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে পানিতে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। পোলাওয়ের চালগুলো দিয়ে তারপরে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো কিছুটা নেড়েচেড়ে নেওয়ার পরে চুলার আঁচ হাই হিটে রেখে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আমি এর মাঝে পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি।
এখন আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে পানিটা যখন চাল বরাবর শুকিয়ে আসবে ঠিক ওই পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দেখুন পানি শুকিয়ে কিন্তু চালের সমান সমান হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো করে দিতে হবে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এই দুটো সম্পূর্ণই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাতে কিন্তু টেস্ট কোনো অংশে কম হবে না। আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরেই আমি রেখে দেব প্রায় 20 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি দমে রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ চালগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরা হয়ে গেছে। আমি আপনাদের একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এরকম শেষের দিকে ঘিটা দিলে ঘিয়ের স্ট্রং একটি ফ্লেভার আসে, খাওয়ার সময় বেশ ভালো লাগে। তো আমি আরও 10 মিনিট রেস্টে রেখেছিলাম, মানে দমে রেখেছিলাম চুলার উপরে। আর দেখুন মাশাআল্লাহ পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু খেয়াল করে দেখবেন যে পোলাওগুলো কতটা ঝরঝরা হয়েছে। এটা খেতে কিন্তু কিছুই লাগে না, এটাই কিন্তু খাওয়া যায়। আর একটা স্টার মশলা দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজার হয়েছে। আমার বাসার সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে আবারও এরকম রান্না করতে। তো আপনারা কিন্তু চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটার টেস্ট পুরো মুখে লেগে থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।